এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, সোসিওলজি যাদের রয়েছে তাদের জন্য দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে আত্মীয়তার সম্পর্ক বিষয়ে আলোচনা করো। না, আত্মীয়তার সম্পর্ক একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই সমাজবিজ্ঞান ও নৃতাত্ত্বিক বিষয়ক একটা ধারণা। তো যা মানব সমাজের কাঠামো, গঠন ও বিকাশকে গভীরভাবে প্রভাবিত করে। সমাজতাত্ত্বিক বিশ্লেষণে আত্মীয়তার সম্পর্ককে পরিবার, গোষ্ঠী, বংশ, সামাজিক গঠনের ভিত্তিতে বিবেচনা করা হয়। প্রাচীন আদিম জনগোষ্ঠীর মধ্যেও এই আত্মীয়তার চেতনা কিন্তু ছিল। নৃতত্ত্ববিদ L.H. মর্গান আত্মীয়তার সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ নৃবৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার মতে আত্মীয়তার মানব সমাজের সামাজিক সংহতির হচ্ছে মূল ভিত্তি। আত্মীয়তার মাধ্যমে মানুষের মধ্যে একটা পারস্পরিক একটা দায়বদ্ধ, একটা সম্প্রীতি, একটা সামাজিক বন্ধনের সৃষ্টি হয়। কিনশিপ শব্দটি থেকে ল্যাটিন শব্দ অর্থাৎ কিন থেকে, যার অর্থ হচ্ছে আত্মীয় বা গোষ্ঠী কথাটি এসেছে। নৃবিজ্ঞান ও সমাজতত্ত্বে আত্মীয়তার সম্পর্ককে মূলত দুটি প্রধান ভিত্তির উপরে আর কি দাঁড়িয়ে রয়েছে। একটি হলো বংশ পরম্পরা আর একটি হলো বৈবাহিক সম্পর্ক। বংশ পরম্পরা বলতে না রক্তের সম্পর্ক, যেমন পিতামাতার সন্তান, ভাই বোন ইত্যাদি। আর বৈবাহিক সম্পর্ক বলতে যেমন স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি ইত্যাদি। তো ভারতীয় সমাজে আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত জটিল ও বিস্তৃত। এখানে আত্মীয়তার সম্পর্ক শুধু রক্ত বা বিবাহ নির্ভরই নয়, এখানে ধর্ম সংস্কার, আচার অনুষ্ঠান, আচার সংহিতা, প্রথার দ্বারাও কিন্তু প্রভাবিত। তো বিভিন্ন মনীষীরা বিভিন্ন বক্তব্য দিয়েছেন, যেমন W.H.R. রিভার্স তিনি বলেছেন, আত্মীয়তার সম্পর্ক একটি জৈবিক সূত্রে গড়ে ওঠা একটি সামাজিক সম্পর্কের প্রকাশভঙ্গি। এছাড়া রবিন ফক্স তিনি বলেছেন, কিনশিপ অ্যান্ড ম্যারেজ গ্রন্থে বলেছেন আত্মীয়তা সম্পর্ককে একটি ব্যাখ্যা করেছেন এমনভাবে যে এটি হচ্ছে দুই আত্মীয়তা সম্পর্কিত ব্যক্তির মধ্যে একটা দীর্ঘস্থায়ী রক্তনির্ভর সম্পর্ক। এবং লুসি মায়ার বলেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু সোশ্যাল অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলেছেন, একজন মানুষ জৈবিকভাবে আত্মীয় না হলেও আত্মীয়তার সম্পর্ক অনুযায়ী আচরণ করতে পারে। সার্বিকভাবে আমরা বলতে পারি আত্মীয়তার সম্পর্ক শুধু রক্ত বা বিবাহ নির্ভরী সম্পর্ক নয়, বরং এটি একটি সামাজিক ও মানসিক বন্ধন যা ব্যক্তিকে বৃহত্তর সমাজের সাথে সংযুক্ত করে। সংস্কৃতায়নের প্রকৃতি সম্পর্কে লেখো। সংস্কৃতায়ন একটি গুরুত্বপূর্ণ সমাজতাত্ত্বিক প্রক্রিয়া, তো যার মাধ্যমে সমাজের নিম্নবর্ণের গোষ্ঠী বা ব্যক্তিরা উচ্চবর্ণের গোষ্ঠী বা ব্যক্তিদের জীবনধারা, তাদের রীতিনীতি, তাদের আচার আচরণ, তাদের প্রথা গুলোকে অর্জন করে, অনুকরণ করে নিজেদের মধ্যে আত্মস্থ করে। তো এই প্রক্রিয়াটি মূলত M.N. শ্রীনিবাসের হাত ধরেই জনপ্রিয়তা লাভ করেছে। প্রকৃতিটা খুব একটু সহজ করে বলে দিচ্ছি, এটি সামাজিক প্রক্রিয়া, কারণ সংস্কৃতায়ন একটি চলমান সামাজিক প্রক্রিয়া। প্রতিটি সমাজেই সময়ের সাথে সাথে সংস্কৃতির রূপান্তর ঘটে, সমাজ ও জীবনচর্চার ক্ষেত্রে পরিবর্তন আসে। অনুকরণমূলক প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ার নিম্নবর্গীয়রা উচ্চবর্গীয়দের আচার, তাদের আচরণ, তাদের প্রথা, তাদেরকে অনুকরণ করে। তো এটা একটা অনুকরণমূলক প্রক্রিয়া। যেমন ব্রাহ্মণদের ন্যায় নিম্নবর্গীয় মানুষেরা পূজাপাঠ, নির্দিষ্ট খাদ্যাভ্যাস ইত্যাদি, যেমন তাদের মধ্যে একটা পরিবর্তন হয়, ঊর্ধ্বমুখী একটা সচলতা। অর্থাৎ সংস্কৃতায়নের ফলে সমাজের নিম্নবর্গীয় মানুষেরা সামাজিকভাবে উচ্চস্তরে উন্নতি হওয়ার সুযোগ পায়, যদিও কিন্তু এটা সবসময় বাস্তবিক বা আর্থিক উন্নয়ন কিন্তু নির্দেশ করে না। এছাড়া কি না, অবস্থানগত মর্যাদাগত পরিবর্তন। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিরা সামাজিক মর্যাদা, তাদের মর্যাদা বৃদ্ধি পায়, কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু উন্নয়ন নাও হতে পারে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে উন্নত হয়, যেমন রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করা, নেতৃত্ব লাভ ইত্যাদি। সাংস্কৃতিক উন্নয়নও হয়, বস্তুগত ক্ষেত্রে অবস্তুগত ক্ষেত্রে একটা উন্নতি ঘটে, বিকাশ ঘটে। নারীদের অবস্থার পরিবর্তন কেমন না, এখানে এই প্রক্রিয়া নারীদের উপরে সামাজিক নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। নিম্নবর্ণীয়দের তুলনায় উচ্চবর্ণের নারীদের উপরে ধর্ম থাকার চাপ বেশি থাকে, ফলে নারী স্বাধীনতা অনেকাংশে সংকুচিত হয়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে সংস্কৃতায়ন সমাজের সামাজিক মর্যাদা অর্জনের একটি কৌশল হলেও এতে বিশেষ কিছু সীমাবদ্ধতা রয়েছে। অবশ্যই নারীরা অবস্থান ও নারীদের অবস্থানের ক্ষেত্রে আর অর্থনৈতিক ক্ষেত্রে বলতে পারো একটা সীমাবদ্ধতা রয়েছে। তো তা সত্ত্বেও কিন্তু সমাজের পরিবর্তন ক্ষেত্রে, সমাজের একটা উন্নতির ক্ষেত্রে এই সংস্কৃতায়ন প্রক্রিয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে,
তো খুব সহজ করে আলোচনা করে দিয়েছি। যদি তোমাদের মনে হয় এই অ্যান্সারটা আরো ভালো করে চাই, তাহলে চেষ্টা করব, বা কি কি অ্যান্সার তোমাদের প্রয়োজন একটু কি কমেন্ট বক্সে লিখে আমাকে তাহলে একটু জানাও, আমি তাহলে উত্তরগুলো রেডি করে তোমাদের সাথে এভাবে আলোচনা করব। তো তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।